এই আমার না খুব ভালো ঘরে বিয়ে হয়েছে রে। কি করে বুঝলে? এই বাড়িতে দুটো ঘর আছে, বারান্দাটা দেখ কত বড়। বসার ঘরটা আমরা তালা মেরে রাখি, ধুলোবালি যাতে না হয়। মেহমান টেমান আসলে খুলে দিই। একটা জিনিস আছে, রান্নাঘরে ময়লা ফেলবার জন্য একটা ঝুড়ি আছে। আর তোকে দেখে তাহলে বস। দুলাভাই কি এখনো ঘুমোচ্ছে? এই বাড়িতে দুটো ফ্যান আছে, একটা এই ঘরে আর একটা বসার ঘরে, আরেকটা কিনে ফেলবো। আমার এক ফুপা শ্বশুর আছে, আমাকে সুন্দর একটা গলার হার দিয়েছে, বিরাট বড় লোক। গলার হারটা দেখবি? আচ্ছা, পরে দেখবো। Andrew. এই পাঁচটা হয় না।
খবর? ভালো? জি ভালো, আপনি ভালো? ও কুসুম খায় না। কুসুম খেলে হার্টের অসুখ হয়। তুই খেয়ে ফেল না। গোলমরিচ আছে, গোলমরিচ দিয়ে মাখিয়ে খা, মজা লাগবে। তোর ইচ্ছে হলো তুই খা। বিনু তো তোমার 2 বছরের বড়, তাকে তুই তো কারি করবে না। বড়দের তুই তো কারি আমি একদম পছন্দ করি না। এখন থেকে তাকে আপামনি বলে ডাকবা, বুঝছো? তুমি এক কাজ করো, এখানে চলে আসো। বিনু তো একা একা থাকে, তুমি থাকলে ওর সময়টা কাটবে। আমি তোমাকে এখানে ভর্তি করে দেব। খাও। জি। ভাই আমি উঠবো। দুলাভাই চলে আসতে বলল। যাক, ভালোই হলো। বাবার মৃত্যুর পর আমরা 4 ভাই বোন এবং মা গভীর সমুদ্রে পড়ে গিয়েছিলাম। আমাদের সবাইকে ভাগাভাগি করে বিভিন্ন আত্মীয় স্বজনের ঘরে পড়তে হয়। বিনুর তো একটা গতি হলো, আমি আছি মামার ঘরে। তিনি তো ইদানিং আমাকে সহ্যই করতে পারছেন না। এখানে এলে ভালোই হবে, 2 ভাই বোন একসঙ্গে থাকা যাবে। একটু করে বল, আমার 50 টাকা কে নিয়েছে? আমি নেই নাই। আবার বলো আমি নেইনি। আমি নেই নাই তো। এই এদিকে, তুই নিয়েছিস। আমি নিশ্চিত আমার 50 টাকা তুই নিয়েছিস। কি নিয়েছি? আমার পকেট থেকে 50 টাকা নিয়েছিস। এই তবে দুটোই কান ধরে উঠবো, সর কর। আমি নেই নাই তো। তুই নিয়েছিস, আমি নিশ্চিত তুই নিয়েছিস। কান্দো কান্দো কান্দো। এই এই তুই ধর, তুই ধর। 200 বারকে ধরে কান ধরবো। বস বস। ওঠ। মামা, কোথায় যাচ্ছিস? জি চলে যাচ্ছি। কোথায় চলে যাচ্ছিস? বিনুর বাসায়। যা, যেখানে ইচ্ছা চলে যা। আপদ বিদেয় হলে বাঁচি। ভাই যাবেন? না, চলেন না। না যাবো না। ভাই যাবেন? কই যাবে?
6 নম্বর। চলেন যাবো, 20 টাকা লাগবো। 12 টাকা নিয়েন। যাবেন না? যাবো না। ভাই যাবেন 6 নম্বর? চলেন না। আয় এই রুমে আমি থাকবো? না, আমি বের করে দিচ্ছি। অসুবিধা নেই, তাই না? বইগুলো কই, সব এনেছিস? হ্যাঁ, বই, জামা, প্যান্ট। তোর দুলাভাইকে বলে তোকে একটা মশারি কিনে দেবো। দিস। বইগুলো ওখানে রাখিস বুঝছি। আচ্ছা। কোনোটা কিছু ধরতে হবে না। এই তোর দুলাভাই আমার ডাকবে, আমি যাই রে। সাহেব কি এখনো ঘুমে? রাইতে বুঝে ঘুমায় না? ও বুঝছি, বুড়া বয়স তো। শুধু শুধু হাসো কেন? ও মা, রসের কথায় হাসি। হাসি বন্ধ করে কাজ শেষ করো। সাহেবের ঘুম ভাঙলে কোয়েন মডার্ন মা একটা ভালো শাড়ি চাইছে, চিকন সুতার টাঙ্গাইলের শাড়ি। শাড়ি কি জন্য? বুড়া বয়সে এরকম সুন্দর একটা বউ পাইছে, এই জন্য শাড়ি কইলেই দিব। আপনি কোয়েন। আবার হাসছো কেন? আমার হাসির রোগ আছে, এই রোগের কথা আপনার সাহেবে জানে। এই, আপনি হাসেন কেন? সমস্যা কি আপনার? আবার হাসেন। এমনি শুনে যাও তো। তুই যা, আমি আসছি। বল। শোন, দুলাভাইকে বলে ওই কাজের মহিলাকে ছাড়িয়ে দিস। মহিলাটি খারাপ। কি খারাপ? তুই বুঝবি না, যা বললাম তাই কর। দুলাভাইকে বলে ওকে ছাড়িয়ে দিস। ঠিক আছে, চা খাবি? না, এখন না। ধরো। এখানে রয়েছে কয়েকটা। আনাটা ধরো। ধুর, পারে না, যাও। জুলফির দু একটা চুল পেকেছে, বেশি না,
ওদের বংশের ধারাটাই এরকম, অল্প বয়সে চুল পেকে যায়। ওর এক চাচা আছে, মাত্র 25 বছর, সব চুল সাদা। শুনলাম দুলাভাই নাকি আরেকটা বিয়ে করেছিল। হ্যাঁ, বউটা ছিল মহাহারামজাদি, মানুষটাকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে, আপদ বিদেয় হয়েছে, খুব বাঁচে গেছে। কিন্তু বিয়ের আগে এসব কথা বলা দরকার ছিল। একবারই এইসব কথা কেউ বলে নাকি? লজ্জার একটা ব্যাপার আছে না? বুড়ো ধারি, তার আবার লজ্জা। রাজু, এসব কি? আমার আবার বেশি বয়স না হলে বড়দের ভালো লাগে না, চ্যাংড়া জামা আমার কাছে অসহ্য। আচ্ছা, তোর কি বুদ্ধি শুদ্ধি জীবন হবে না নাকি? পাগলে নিজের বুঝে ভালো বোঝে, গরু কোথাকার। এখানে বুদ্ধি শুদ্ধি কি আছে? মনের মা, বাজারে যা। মনার মা কেন? রাজুকে বাজারে যেতে বলো। এতদিন তো মনের মাই বাজার করেছে। এই, যা বলছি তাই করো, যাও। এই তোর বেগুন তো পচা। আচ্ছা, এদিক থেকে নেন, এখানে এই কেজি কত? 20 টাকা কেজি। বেগুন কত? 14। তুই এক কেজি দাও। বেশি হয়ে গেছে। দেশি কোথায়? দেশি ইন্ডিয়া। এটা কেজি কত? এটা কেজি কত? 24 টাকা। কম হবে না? না, এটা এক কেজি দেন। ফালতু কথা একদম আমার সাথে বলবি না। কাদের লোক কি সবসময় পাওয়া যায়? বিয়ে উপলক্ষে তারা কিছু চাইতেই পারে, এ ধরনের কি আছে? আবার কান্দে, একটা থাপ্পড় মেরে দাঁত ফেলা দিন। আবার কান্দছি আমি। এই, যাও রাজুরে 2টা সিগারেট আনতে বলো তো। রাত বাজে 2টা, এত রাতে তো সব দোকান বন্ধ। কটা পর্যন্ত দোকান খোলা থাকে তা তুমি জানো? না জেনে কথা বলবা না। এই শহরে বেশিরভাগ দোকানই সারা রাত খোলা থাকে। যাও, যাও রাজুরে সিগারেট আনতে বলো। কথার সাথে সাথে কথা বলো। আরে যাও না কেন? যাও। ন্যাকামি, তাড়াতাড়ি হাঁটো। তোরা থেকে দুটো সিগারেট এনে দে।
লো ভাই, সিগারেট। যাও আরো 2টা সিগারেট নিয়ে এসো। জি আচ্ছা। চা খাবি? না। একটু চা করে দিই। তোর দুলাভাই কিন্তু লোকটা খারাপ না, ভালোই। ভালো হলেই ভালো। রেগে গেলে মাথা ঠিক থাকে না, রাগ সামলাতে পারে না। বাবার কথা তোর মনে নেই? রেগে গেলে আমাদের কেমন মারতো। দুলাভাই তোকে মারে নাকি? না না, মারবে কেন শুধু শুধু। আর 2-1টা চর বসিয়ে দিলে তাতে এমন কোনো ক্ষতি নেই। বাবা আমাদের মারতো না, আমরা কি বাবার উপর কখনো রাগ করেছি? তুই কার সঙ্গে কার তুলনা করিস? বাবার সঙ্গে বুড়ো ভামের তুলনা। বিনুর মাথায় কি বুদ্ধি শুদ্ধি জীবন হবে না নাকি? কি ক্ষতি ছিল আর একটু বুদ্ধি থাকলে? চেহারাটা নয় একটু খারাপই হতো। এই রাজু, রাজু, আমি এইদিকে। তুই চলে এলি কেন? তো কি করবো, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? রাগ করেছিস না? করেছিলাম অল্প, এখন নেই। আসলে তুই খুব ভালো। ভালো দেখ, একটা ছবি এঁকেছি। যে আমি একটা আঁকি। আমি একটা আঁকি।
পাষণ্ড, আমি মহাপাষণ্ড। আমার মতো পাষণ্ড খোদার আলমে নাই। পাষণ্ড। মন খারাপ করো না তো, খাবে চলো। না, আমি খাবো না। তাহলে ওদের মারো কেন? না মারলেই তো পারো। যেদিনই তুমি ওদের মারো সেদিনই তুমি এরকম করে না খেয়ে থাকো, আমার ভালো লাগে না। চল তোদের খেতে দিই। না, আমি খাবো না। বাবা না খেলে আমরাও খাবো না। আমি পাষণ্ড, আমার মতো পাষণ্ড এই আলমে নাই। নতুন শাড়ি পাইছি, সেই খুশিতে হাসি। এরকম হাসলে তুমি আর আমার বাড়িতে কাজ করতে পারবে না। ও মা, এটা আবার কেমন কথা? কি হয়েছে? দেখি না। আরে দুধ শাড়ির দাম কত নিল? দাদি, তোমার দরকার কি? টাকা পয়সার ব্যাপারে তুমি একদম থাকবে না, বুঝলে? মেয়ে ছেলেদের এইসব ব্যাপারে নাক গলন আমি একদম পছন্দ করি না। মেয়ে ছেলে হতে হয় মেয়ে ছেলেদের মতন। করো। একটা তোমার কাঁদিস না, কেঁদে কিছু হবে না। কেঁদে কি হবে? শোনো, বাসা যে বদল করতেছি সেটা ময়নার মাকে বলার দরকার না। জানালে অসুবিধা কোথায়? বেটি মহারাম যদি জানলে ওই বাসায় যে উপস্থিত হবে। উপস্থিত হলে অসুবিধা কি?
ঘটনা কি? সমস্যা কি? বললাম যে জানাবে না বাস। কথার সাথে সাথে কথা বলো কেন? বাংলা কথা বুঝো? এই বাংলা কথা বুঝো? আচ্ছা, ওই বাড়িওয়ালা তো তোমার সাথে ভাড়া পায়, দিয়েছেন? সেটা জেনে তোমার কাজ কি? রাজু, আসো আসো। তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি করলে চলবে না। এখানে রাখো, এই পাশে রাখো সুন্দর করে। হ্যাঁ, এই তো টেবিলটা ঠিক করে তো। এটা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ উঠাও। হ্যাঁ, এই পাশে, এটা এই পাশে লাগাও। চেয়ারটারে সাইজ করো। আর কাপড়গুলো আমরা উঠো। এগুলো তো জানালার পর, এগুলো কি আলাদা থাকবে? এই কাপড় ওই কাপড়, আরে জানালার পরটা কি আল্লাহ উঠাবো নাকি? এই কাপড় উঠাও, গায়ের কাপড়। শুনো, পর্দাগুলো লাগাও, আমি আসতেছি। পর্দাগুলো লাগাও। কাপড়গুলোকে রেখে দেয়। এই এই চুপ! কতবার বলছি না কাঁদবি না? তুই কথা বলছো কেন? আবার আবার কথা বলে। এই, 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 বেরো, 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 ছোট মুখে ধর। বেরো, বেরো বাসা থেকে। বেরো। ওঠ, ওঠ। কতবার বলছি কাঁদবি না? যা বেরো বাসা থেকে। বেরো। ঘুমিয়ে পড়েছিস? না, কেন, কি হয়েছে? তোর দুলা ভাইকে একটা সিগারেট এনে দে। দুলাভাই তোকে আবার মেরেছে? না না, শুধু শুধু মারবে কেন? তাহলে গাল ঢেকে রেখেছিস কেন? এমনি। এমনি এমনি কেউ গাল ঢেকে রাখে?
আমি দিয়েছি সিগারেট বেচতে যাবো। আরে কি আরে কি আরে আশ্চর্য আরে সরো না। আরে দা দা দা